নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে ফেললাম আমি চিলি চিকেন। চিলি চিকেনের সাথে এই যে গরম গরম রুটি, তো রুটি বা হচ্ছে ফ্রাইড রাইস, তো চিলি চিকেনের সাথে খুবই ভালো লাগে। তো আজকে আমি রেসিপিগুলো শেয়ার করব কী কী দিয়ে বানিয়ে, যে টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে সোয়া সস দিয়ে, আর পেঁয়াজগুলোকে এরকম করে কুচিয়ে নিয়েছি, সোয়া সস, টমেটোগুলো গোটা নিয়ে নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেবো। আমি শুধু আজকে সস বেশি ইউজ করব না, টমেটো দিয়েই বেশি করব, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর এই যে এটা দিয়ে আমি টমেটোটাকে পেস্ট করে নেবো। আর এইদিকে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখে দেবো। মাংসগুলো আমি বোনলেস মাংস নিয়েছি, এই যে সাথে লেবু মাখিয়ে নিলাম, লেবু নুন মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম সোয়া সস, তারপরে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, একটু বেকিং সোডা, আর সাথে বেসন দিয়ে, আর সাথে তো আমি ডিম দিয়ে এটা মিক্সড করে নিলাম। ম্যারিনেট করে আমার কমসে কম আধ ঘন্টা 45 মিনিট এটা আমি চাপে রেখে দেবো। তো সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে লবণ দিয়ে এটা এই যে আমি রেখে দিলাম ম্যারিনেট করে আধ ঘন্টা। এই যে আমার আধ ঘন্টা হয়েও গেল, আর এই যে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। তো এই যে আমার আধ ঘন্টা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে পকোড়া আকারে ভেজে নেবো গরম তেলে। তো একের পর এক আমি পকোড়া হিসাবে ভেজে নিলাম। তো আমি বেশি লাল লাল করব না, যেহেতু আমি চিলি চিকেন বানাবো, আর হালকা করে করব। তো করার পর আমি পকোড়াগুলো একের পর এক ভেজে নিলাম। এই যে আমার পকোড়াগুলো রেডি। আমার কড়াই তেল গরম হয়ে গেছে, এই যে ক্যাপসিকাম কুচিগুলো যেভাবে কেটেছিলাম কুচি কুচি করে চৌকো চৌকো পিস আকারে, এগুলো আমি ছেড়ে দিলাম। আর পেঁয়াজগুলো কীরকম দেখতেই তো পাচ্ছ আমি কীভাবে কেটেছি। এগুলোকে আমি পেঁয়াজগুলোকে আর ক্যাপসিকামগুলোকে একটু লাল লাল না হালকা আকারে ভেজে নেবো। আর এইতে সাথে একটু টমেটো কুচিও সাথে টমেটো কুচি দিয়ে কাঁচা লঙ্কা চেরা চেরা করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সোয়া সস। এইটা দিলেই তো চিলি চিকেনটার আসল স্বাদ, গন্ধ বা কালারটা আসে। এই দিয়ে আমি হালকা করে নেড়ে নেবো, বেশি কষলে হবে না। তারপর দিলাম যেটা গ্রেট করা ছিল টমেটোটা, এটা আমি দিয়ে দিলাম। আমি শুধু হচ্ছে সসে আমি এইটা চিলি চিকেনটা করবো না, আমি টমেটোটা পেস্ট করে আমি এটা বানাবো। আর সাথে দিয়ে দিলাম একটু কালার লঙ্কা আর হলুদ গুঁড়ো, এতে কালারটা হবে আর স্বাদটাও আসবে হালকা। আর সাথে আমি একটু টমেটো সসও এতে দেবো, যেহেতু টমেটো পেস্ট করে আমি রান্নাটা আজকে করছি। আর টমেটো সসটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা এভাবে ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর এই যে আমার মশলাটা রেডি হওয়ার পর আমি ভাজা পকোড়াগুলো একের পর এক আমি সব দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষতে থাকবো। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা তো এইভাবে বানাবে, চিলি চিকেন খুব ভালো লাগবে। রুটি হইয়া ফ্রাইড রাইস যার সাথেই হোক, চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। আর পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু পকোড়াগুলো আমি একটু খুব লাল করিনি, একটু জল দিয়ে আমি একটু হালকা সেদ্ধ করব। এই যে আমার রেডি। আর সাথে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, চিনি না দিয়ে দিলে অসম্পূর্ণ থেকে যাবে চিলি চিকেন, তবেই তো ভালো লাগবে কালার। তো এরপর আমি রেডি করে নেবো এই যে 1 চামচ অ্যারারুট নিয়ে, এটা জলে হালকা করে মিক্সড করে এইটা রেডি হয়ে যাওয়ার পর এর ওপর মধ্যে দিয়ে হালকা ফুটিয়ে নিতে হবে। তো এই যে আমি গুলে নিয়েছি চামচে করে 1 থেকে 1.5 চামচ নিয়ে, এইটা দিলেই তবে চিলি চিকেনটা একটু সিল্কি সিল্কি ভাব আর একটু গ্রেভি টাইপের হালকা পাতলা গাঢ় ভাবটা চলে আসবে পাতলা থেকে। তো বন্ধুরা তোমরা চাইলে খাবার বেকিং সোডাও দিতে পারো। আমি খাবার অ্যারারুটি ছিল বাড়িতে, আমি অ্যারারুটি দিয়েছি, যেহেতু ঘরোয়া পদ্ধতি। এই যে আমার রেডি চিলি চিকেন। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খুব ভাল লাগবে। রাতে রুটি হইয়া পরোটা, লুচি, ফ্রাইড রাইস যে কোনোর সাথে খুব ভাল লাগবে। তো আমার চ্যানেলটা